মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রীগুরুবে নমঃ। জগজ্জননী রাঙা রাহুল চলনে আমার আভূমি প্রণাম। শ্রী প্রীতিদেবের রাঙা রাহুল চলনে আমার আভূমি প্রণাম। শ্রী আশুদেবের রাঙা রাহুল চলনে আভূমি প্রণাম। উপস্থিত ঠাকুরের পরিচিত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সদ্য ঋত্বিক মণ্ডলী, ভক্তপ্রাণ সুধী সজ্জন, করুণাময় মায়েরা, সকলকে আমার অন্তরের জয়গুরু জানাচ্ছি। সময় খুব সীমিত। এই বিরাট আকাশখানার প্রতিবিম্ব যদি একটা ছোট্ট শিশিরবিন্দুর মধ্যে আমি যদি দেখতে চেষ্টা করি, তার যেমন অলিক হয়ে ওঠে, ঠিক তেমনি এই স্বল্প সময় আর হ্যান্ডবিলে যেটা দেখলাম যে বিষয়বস্তু, সে বিশাল বড় বিষয়বস্তু ঠাকুরের দিব্য জীবন, বিশ্ব সমস্যা সমাধানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন এবং বাণী। তার দিব্য জীবন বলতে গেলে বিশাল ব্যাপার, অত সময় নেই। ঠাকুরের একজন ভক্ত ডক্টর রেবতীমোহন বিশ্বাস, তিনি আমেরিকা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দিল্লি উপাধি সহকারে পিএইচডি করেছিলেন। তো মানে সেমিনারে বক্তব্য রাখার সময় গবেষকরা তাকে প্রশ্ন করেছিলেন, মিস্টার বিশ্বাস, আপনি যে মহাপুরুষের দিব্য জীবনকে আপনার গবেষণার বিষয়বস্তু করে তুলে ধরেছেন, হি মে বি নেক্সট ক্রাইস্ট অর লর্ড শ্রীকৃষ্ণ। তৎক্ষণাৎ তিনি মানে বলে উঠলেন, হাউ ক্যান আই দি কম্পেয়ার দ্য স্পেসিক ওশন অফ দ্য লিটল রিভার হাডসন। আমরা একটা ছোট্ট নদী হাডসনের সাথে তুলনা করতে পারছি কী করে? আর ঠাকুরকে তিনি তুলনা করলেন বিরাট প্রশান্ত মহাসাগরের সাথে। তাই সেই বিরাট প্রশান্ত মহাসাগরের কথা এখানে কতটুকু বলবো? সমুদ্র থেকে এক ঘটি জল নিয়ে আসলে সমুদ্রে কী পরিচয় দেওয়া যায়? যাই হোক, আমার শ্রদ্ধা ঋত্বিক দেবতা নির্দেশ দিয়েছেন, তাই তার নির্দেশ মেনে আমি একটু দাঁড়ালাম। তবে আজকের এই অনুষ্ঠানে বেশিরভাগ ইষ্টভীতি সম্বন্ধে কথা হয়েছে, তার সম্বন্ধে দিয়ে একটি কথা বলছি। ঠাকুর বললেন, জীবন যদি যায় তোর ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। আগেকার দিনে মুনি ঋষিগণ কঠোর তপস্যা করতেন, সেই গুহা গহ্বরে, সেই উগ্রপদে হেটমন্ডে অগ্নি প্রজ্বলিত করে কঠোর তপস্যা করে যে চতুর্বর্গের ফল লাভ করতেন। ঠাকুর বললেন, ইষ্টভীতি করলে তাই হয়। এ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। তিনি আরও বললেন, ভিক্ষা করেও ইষ্টভীতি করলে আর্য ছেলে, অযুত তীর্থের পর্যটনের ফল তাতে মেলে। আমরা আর্য ঋষিদের সেই রক্তধারা, আমরা যদি ভিক্ষা করেও ইষ্টভীতি করি, ঠাকুর বললেন অযুত তীর্থের পর্যটনের ফল তাতে মেলে। অযুত মানে 10,000 তীর্থ পরিভ্রমণ করতে গেলে যত পুণ্য লাভ হতে পারে, যতখানি সুকর্ম হতে পারে, আমি যদি ভিক্ষা করেও ইষ্টভীতি করি আমার ততখানি হয়ে যায়। তাই তিনি পরিষ্কার বলেন যে যা খুশি তাই করবে, কিন্তু তা কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি যা ছাড়বে না। তিনি পরিষ্কার বলেন, হোস না জ্ঞানী, হোস না যোগী, গোসাই গোবিন্দ যাই নাই হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছু নোস। বর্তমান যুগ সন্ধিক্ষণে ঠাকুরের দেওয়া যে বিধান, যজন যাজন ইষ্টভীতি, এটা যদি আমি না করি এই যুগ সন্ধিক্ষণে আমার কিছুই হবে না। সে আমি এমন শক্তি লাভ করে থাকতে পারি যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারি, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি, কিংবা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারি। আর যদি তার প্রতি আমার প্রেম না থাকে তাহলে আমার কিছুই হয়নি। তাই সাধু সাবধান, যা খুশি তাই করবে তা কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই সকলের কাছে অনুরোধ, ঠাকুরের যে বৈধি বিধান যা ঠাকুর দিয়েছেন তার জন্য কাটা কাটা পরিপালন করি, এতটুকু তার জন্য বিচ্যুতি না ঘটে। ঠাকুরের কাছে আমাদের মতো কয়েকটা নেংটি দূরে এসেছে এমনটি নয়, ঠাকুরের কাছে বহু মানুষ এসেছেন। ভারতবর্ষের দুজন প্রধানমন্ত্রী তার জীবদ্দশায় তার আশীর্বাদ নিতে এসেছেন। তার একজনের নাম লাল বাহাদুর শাস্ত্রী, আরেকজনের নাম গুলজারিলাল নন্দা। লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রথম আসেন ঠাকুরের কাছে, তখন তিনি কেন্দ্রীয় রেল মিনিস্টার। ঠাকুর তাকে বিধান দিলেন, আজ থেকে আপনি নিজের হাতে রান্না করা খাবেন, অথবা আপনার স্ত্রী কিংবা আপনার মায়ের হাতে রান্না করা খাবেন, আর কারোর হাতে রান্না করা খাবেন না। পরবর্তীতে তিনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, আমেরিকা সফরে যখন গিয়েছিলেন, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, সেখানে অনেক ঘটনা আছে, সেগুলো বলতে গেলে আমার অতটা সময় বিশেষ নেই। কিন্তু তিনি 1965 সালে যখন ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধ মীমাংসা করার জন্য রাশিয়া তাশখন্দে গিয়েছিলেন, সেখানে যুদ্ধ মীমাংসা করার পর তিনি খাওয়া দাওয়া করলেন। তার আগের দিন তিনি বোলপুর পৌষ মেলা উদ্বোধন করতে এসেছিলেন। যেহেতু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাই তিনি ছিলেন অধ্যক্ষ, তাই
পৌষ মেলা উদ্বোধন করতে আসছিলেন মাত্র 1 ঘন্টার সময় নিয়ে, কিন্তু সেই শান্তিনিকেতনের সেই আশ্রমিক পরিবেশ থেকে তিনি এতখানি আপ্লুত হলেন, রাত্রি যাপন করলেন। পরের দিন সকালে দেখলেন যে দিল্লিতে যদি ল্যান্ড করতে হয় তাহলে যথাসময় রাশিয়া তাশখন্দে তিনি পৌঁছতে পারবেন না, তাই সজাই তিনি বোলপুর থেকে সেই রাশিয়া তাশখন্দের দিকে রওনা দিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি যুদ্ধ মীমাংসা করলেন, রাত্রি 12টার সময় তিনি খাওয়া দাওয়া করলেন, রাত্রি 12:30টার সময় তিনি মারা গেলেন। দেখা গেল তার খাদ্যের মধ্যে স্লো পয়জন করা হয়েছিল। ঠাকুরের যে দেওয়ার নির্দেশ সেটা তিনি মানতে পারেননি, তাই ভারতবর্ষের মধ্যে সবচাইতে কম বয়সের যিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, মাত্র 49 বছর বয়সে তিনি দেহ রক্ষা করলেন। ঠাকুরের দেওয়া বিধানটা তিনি মানতে পারেন নাই, পরিস্থিতির চাপে পড়ে পারেন না। যাই হোক, আমরা যদি সেই বিধানটা যদি না মানতে পারি, তিনি যে বিধান, যে বৈদিক বিধান দিয়েছেন, যেহেতু তিনি বিধাতা পুরুষ তাই বৈদিক বিধান দিয়েছেন। তিনি জানতেন যে তিনি যদি নিজের হাতে রান্না করে খেতেন, কিংবা তার স্ত্রী কিংবা তার মা যদি রান্না করে দিতেন, তাহলে তার খাবারের মধ্যে স্লো পয়জন করার সুযোগটা তা কেউ পেত না। তাই তিনি বৈদিক বিধান দিয়েছেন তাকে বাঁচানোর জন্য। যাই হোক, অনেক কথা বলে শেষ করা যাবে না, এখন আমাদের বলার সময় নেই, করার সময়। আমাদের গাজলে পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করেছেন। আমরা দেওঘরে গিয়েছিলাম, প্রায় 70-80 জন গিয়েছিলাম। তিনি দয়া করে পূজনীয় সিপাহীদের সাথে কথা বলতে বলেন, মন্দিরের কাজ আরম্ভ হতে গেলে অন্তত 40 লক্ষ টাকা করে জমা দিয়ে কাজ আরম্ভ করতে। যাই হোক, আমরা সেই কাজে নিজেরা ব্রতী হয়েছি। আপনাদের সকলের দরবারে প্রার্থনা জানাচ্ছি যে মালিককে খুশি করার জন্য, অর্থাৎ আচার্যদেব যাতে খুশি হন তার জন্য এই যে কর্মযজ্ঞ, সেখানে আহুতি দেওয়ার জন্য সকলের দরবারে আমি আমার প্রার্থনা জানাচ্ছি। আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের সেই কর্মযজ্ঞে আহুতি দেওয়ার জন্য। সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করি। আমাদের গাজল মন্দিরের কোড হচ্ছে SKGZL, SKGZL। এই করে আপনারা অর্ঘ্য পাঠাতে পারবেন। আর আমরা আগামী এই দেওঘরে তিনি পূজনীয় শ্রী শ্রী গোবিন্দার জন্মদিন পর্যন্ত থাকবেন, তারপরে যখন আবার বেরিয়ে পড়বেন, তিনি যদি উত্তরবঙ্গে আসেন আমরা প্রার্থনা করব যেন তিনি যেন দয়া করে গাজল মন্দিরে ঠাকুর প্রণাম করার জন্য তিনি আসেন, এবং সেখানে তিনি যেন দেখতে পান আমরা কাজ আরম্ভ করে দিচ্ছি। অথচ আমরা 1 বছর হয়ে গেল, ভিত্তি স্থাপন হয়ে গেছে, কাজ এখনও আরম্ভ করতে পারিনি। তাই সকলের দরবারে প্রার্থনা জানাই, আপনারা প্রার্থনা করবেন যে আমরা যেন সেই কাজ তাড়াতাড়ি আরম্ভ করতে পারি, এবং আপনারা অর্ঘ্য দিয়ে আমাদের সেই কাজকে ত্বরান্বিত করবেন। সকলের দরবারে সকলের শান্তি স্বস্তি প্রার্থনা করি, সকলের জীবন আরও থেকে আরোতর বৃদ্ধির পথে এগিয়ে চলুক, এই বলি আমার বক্তব্য এখানে সীমিত করলাম। জয় গুরু। জয় গুরু। খুব ভালো।